জিডি হয়েছে, আদালতে মামলাও হয়েছে, কিন্তু অভিযোগকারীর দাবি এরপরও মেলেনি কোনো প্রতিকার। প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, আর অভিযোগে থাকা আসামিরা রয়েছেন বহাল তবিয়তে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য কলাপাড়া গ্রামের সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে এমনই একটি অভিযোগ এসেছে চ্যানেল 7 টিভির কাছে। ঘটনার বিষয়ে অভিযোগকারী সুমাইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে ভয়েস রেকর্ডের মাধ্যমে তিনি জানান, থানায় জিডি করার পাশাপাশি আদালতে মামলাও করেছেন। তবে তার অভিযোগ, এরপরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একটা লোকের সাথে আমাদের পারিবারিক সমস্যা, ওই লোকে আমাদেরকে খুবই অত্যাচার করতেছে। আসামির নাম হইছে আলমগীর সন্তাস। এসআই কিবরিয়া দরবারে হাতে খুব মারছিল 2008 সালে। ওই লোক একটা সন্তাস, বড়ি বিক্রি করে, ট্যাবলেট বিক্রি করে, নেশা করে। ওই লোকে খুবই অত্যাচার করতেছে আমাদেরকে। ওই লোকের সাথে ওই লোকের বউ হইছে পাপিয়া, ওই লোকের শালি হইছে। এদেরকে নিয়ে আমি খুবই ঝামেলাতে আছি। ওই লোকের শালির নাম হইছে সালমা আক্তার। এদের জ্বালা যন্ত্রণা, বাড়িতে থাকতে পারি না। এখানে আমাদের ঘর ডাকাতি করেছে, টাকা নিছে, সোনা দানা নিছে। এসব নেওয়ার পরে যে থানায় একটা জিডি করেছে, থানায় জিডি করার পরে বলছে কোর্টে মামলা করার জন্য। কোর্টে মামলা করছি, ওইটার কোনো প্রতিবাদ দিতেছে না, ওইটা নিয়ে কোনো কিছু করতে পারতেছি না। আলমগীর সন্ত্রাসের কারণে আমার একটা সন্তান আছে, ওর বয়স 5 বছর, ওকেও মারার হুমকি দেয়। এখানে খুবই অত্যাচার করতেছে আমাদেরকে। আমার ভাইকে মারার হুমকি দেয়, মারার জন্য চেষ্টা করে। মামলার অগ্রগতি জানতে অষ্টগ্রাম থানার এএসআই ফরিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল 7 টিভিকে জানান, খুব শিগগিরই মামলার প্রতিবেদন বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি কি মিস্টার ফরিদ বলছিলেন? তো অষ্টগ্রাম থানা না? জি দাদা। আচ্ছা, অষ্টগ্রামের আমরা বেশ অনেক কিছু বিষয় নিয়ে আমরা অনুসন্ধানে যাচ্ছি। তো এর আগে আমাদের কিছু তথ্য সংগ্রহ করা দরকার। হ্যাঁ, কোনো সমস্যা নেই দাদা। জি জি। বিষয়টা হচ্ছে, যদিও আমার হাতে মামলার একটা কাগজ, কিন্তু বাট মামলার নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না এখানে। 2026 সালের কিন্তু জিডি নাম্বারটা দেখছি আমি 778। বাদী হচ্ছে আপনার, যে মামলার বাদী হচ্ছে সুমাইয়া। এই এই বিষয়ে কিছু বলতে পারবেন কিনা? ওই এটার এই বিষয়ে কি কোনো তদন্ত হয়েছে কিনা কিংবা চলমান কিনা? তদন্ত বলতে কি, আপনার একটা কোর্ট পিটিশনেরই আছে। আপনার মনে হচ্ছে আপনার ওই যে আপনার ওই যে ওনার বাড়ির পাশে প্রতিবেশী, জি জি। হ্যাঁ, ওনাদের সাথে ঝামেলা মূলত। আচ্ছা, এই জন্য আর কি মূলত লাগে আর কি বেশি কুন্দলটা, বুঝছেন? আচ্ছা। এখন এটা তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আপনার ডিউ টাইমের মধ্যে আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন পাঠিয়ে দিব। তবে অভিযোগের এখানেই শেষ নয়। চ্যানেল 7 টিভির হাতে আসা ভিডিও এবং অভিযোগকারীর দেওয়া বক্তব্যে প্রতিবেশী আলমগীর মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অভিযোগও উঠে এসেছে। অভিযোগ, মামলা, ভিডিও সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি থেকে কি প্রতিকার পাবে সুমাইয়ার পরিবার, নাকি অভিযোগের পরও বহাল থাকবে বর্তমান পরিস্থিতি? এই ঘটনার বিস্তারিত নিয়ে অনুসন্ধানের দ্বিতীয় ও শেষ পর্ব দেখতে চোখ রাখুন চ্যানেল 7 টিভির পর্দায়। রিদওয়ান আহমেদ, চ্যানেল 7 টিভি।